আছি, সুস্থ আছি। আর খুব সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজ হচ্ছে আজ হচ্ছে মঙ্গলবার। তো ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 10টা। তো ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর সবাইকে জানাই দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অনেক ভালোবাসা। তো আজকে তো দোল খেলতেই হবে। তোমাদের দাদাভাইয়ের অফিসও আছে। তো চলো, মা বাবা সবাই বসে আছে আর এখানে আমরা 4জনেই আছি এখন। তো খুব সুন্দরভাবে দোল খেলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিন কী করছি সব কিছু শেয়ার করবো তোমাদের কাছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, স্নান টান সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যেহেতু দোল পূর্ণিমা, মাথায় না স্নান করলে তো হয় না, তাই সকাল সকাল সব কাজ সেরে মাথায় স্নান করে পুজো করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, আজকে তোমাদের দাদাভাই সকালে বাজার গিয়েছিল, মানে আমি পাঠিয়েছিলাম বাজারে, ফুল ছিল না। তো ফুলে নিয়ে এসছে, দেখো সব গোলাপ ফুল নিয়ে এসছে। আর গোলাপ ফুল তো জানো কৃষ্ণর খুবই প্রিয়, তাই না? তো যাই হোক, আজকে গোলাপ ফুলে পুজো করেছি, তার সঙ্গে আবির দিয়েছি। আমার তো বেশ ভালো লাগছে দেখতে। দেখিয়ে দিলাম যে আমি আজকে পুজো করে নিয়েছি, পুজো স্নান সব কমপ্লিট করে নিয়েছি। আর আজ যেহেতু দোল, তো আমি ঠাকুরকে ফুল আর আবিরও দিয়েছি। আর এদিকে সোজা রান্নাঘরটাকে করেছি, কারণ ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 11টা। তোমার দাদাভাইয়ের ডিউটি আছে দূর থেকে। তো দেখতে পাচ্ছ আমি এখন টিফিন করিনি, টিফিনটা আমার এখনও পড়েই আছে। আর তোমাদের দাদাভাই টিফিন করছে, মা বাবা সবাই টিফিন করছে। তোমার দাদাভাই আমাকে সব কিছু জোগাড় করে দিল, যেহেতু দেরি হয়ে গিয়েছে আজকে। সকাল থেকে উঠতে আজকে দেরি হয়েছে, তারপর শরীরটাও খুব একটা ভালো ছিল না আমার, তো সেই জন্য আজকে লেট হয়েছে। তো যাই হোক, রান্না কাজ ঢুকে পড়েছি। আর কী কী রান্না করব সবই শেয়ার করবো তোমাদের কাছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। আর এখন করে নিচ্ছি ডাল সেদ্ধ। আমি যেভাবে 5 বিসিলে ডাল সেদ্ধ করি, তো সেইভাবেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি। আর অন্যদিন মটর দিই, আজকে মটর দিয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। এই সবজিটা দেখতে পাচ্ছ, এই সবজিটা কালকে রাতে বানিয়েছিলাম, সয়াবিনের সবজি। তো সেই জন্য এটা একটু গরম করে নিচ্ছি সয়াবিনের সবজিটা। আর আমি টিফিন করব। আর আজকে বানাবো, এখানে পেঁয়াজ কেটে রাখা আছে, দেখো খুব ছোট ছোট পিস পিস করে। বাবা বলেছে আলু চোখা খাবো, সেই জন্য আলু চোখা করার জন্য। আর এখানে কেটে রাখা আছে, এটা ডিমের বড়া করার জন্য আর ডাল চোখার জন্য। আর এখানে এই যে ডাল সেদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ হচ্ছে। তো চলো আমি এখন টিফিনটা করে আসি, তারপরে রান্নাবান্না সবই করছি। রান্নাবান্না আমার অনেকটাই কমপ্লিট। তো দেখে নাও, এখন আমি বানাচ্ছি আলুর চোখা। বাবা বললো আলুর চোখা, তাই আলুর চোখা বানাচ্ছি। আর কী কী দিয়েছি চলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি হয়ে। তো দেখো, আমি ডিম ফাটিয়ে সব রেডি করে নিচ্ছি, কারণ খুব জলদির মধ্যে রান্না বান্না সেরে হোলি খেলবো, সেজন্য সব রেডি করে নিলাম। আর এখন ডিমটা ফাটিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট। তো দোল খেলবো, তার আগে একবার দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না করেছি। তো চলো, এখানে আছে কালকে রাতে সোয়াবিনের সবজি বানিয়েছিলাম, এটা একটু গরম করে নিলাম। আর এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে আলু চোখা দেখতেই পাচ্ছ। আর এখানে আছে এই যে ডাল, 5 মিশালি ডাল বানিয়েছি। আর এখানে আছে গরম ভাত। আর সবার লাস্টে করব ডিমের বড়া, তাই ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি এটা দিয়ে ডিম ফাটাই, কারণ ডিমের যেহেতু একটা গন্ধ থাকে, তো সেই জন্য আমি অন্য কিছু লাগাই না। তো চলো এবারে আমরা দোল খেলবো। তো তোমরাও আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। চলো, দোল নিয়ে কিন্তু হাজির। আর মাছ দেখতে পাচ্ছ কি আছে, গোলাপ ফুল। তো চলো, সবাইকে তো দোল লাগাতেই হবে। আর তোমার দাদাভাই দেখতে পাচ্ছ এখানে আছে, তোমার দাদাভাইকে তো লাগাবোই। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো চলো মা বাবাকে আগে লাগিয়ে দিই, তারপরে সবাইকে লাগাবো। তো ওপরেও যাবো আন্টিকে লাগাতে। তো চলো। তো দেখো, স্নান করার পর কিন্তু আগে ঠাকুরকে দিয়েছি, তারপর দেখো রান্নাবান্না করে এখন আবির খেলছি। এখন দিয়ে দিচ্ছি শাশুড়ি মাকে আর বাবাকে দিয়ে দিচ্ছি। আর তো আমরা বেশ ভালোভাবে এখানে আবির খেললাম, মানে হায়দ্রাবাদে প্রথম বলতে পারো আবির খেললাম। তো ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আবির খেলা হবে, দোল খেলা হবে। তো যাই হোক, মাকে আর
বাবাকে খুব মিস করছি, তাদেরকে আমি আবির মাখাতে পারছি না। তো যাই হোক, এখানে মাকে আর বাবাকে আবির দিলাম আর পায়েও আবির দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের দাদাভাইও ক্যামেরা করছে, ধরে আছে। তোমাদের দাদাভাই এখন ফোনটা ধরে আছে, মানে আমার আবির দেওয়া হলে তোমাদের দাদাভাইও মাকে আর বাবাকে আবির দেবে। তো বাবাকে এখন মা লাগিয়ে দিচ্ছে আবির, আর বাবাও লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, খুব সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম তোমাদের কাছে। তো এখন দেখো তোমাদের দাদাভাইও মাকে আবির দিয়ে দিচ্ছে, পায়ে লাগিয়ে দিচ্ছে আবির। তো তো চলো, বেশ ভালো লাগলো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও আর আমার সঙ্গে দেখো। বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো চলো। আমার দোলখাও একদম কমপ্লিট, দোল খেলা। আর সবাই খেলেছে, মা বাবা তোমাদের দাদাভাই সবাই খেলেছে। তো সে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। ওপরে গিয়েছিলাম আন্টিকে দিতে, আন্টি দোল খেলেছে। এখানে যেহেতু খুব একটা দোল খেলে না, সবাই বাইরে বেরোবে না, কিন্তু আমাদের গ্রামে তো জানোই সবাই খুব দোল খেলে। তো চলো, এখন ঘুরতে বেঁধে গেছে প্রায় 12:30, পৌনে 1টা। তো তোমাদের দাদাভাই তো দুটো ডিউটি আছে, একটু রেস্ট নিতে হবে খাওয়া দাওয়া করে। আর মা বাবা সে কখন খেয়েছে, তো তাদেরকেও তো খাবার দিতে হবে। তো চলো এখন এগুলো সব ফ্রেশ করে তারপরে খাওয়া দাওয়া হচ্ছে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে কেমন আমরা মজা করেছি অবশ্যই তো শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন লেগেছে, ঠিক আছে, আমাদের দোল খেলাটা। আর আমাদের এখানে দোল খেলা বলো, আমাদের গ্রামে বলো, বা আমি যেখানে এখন আছি, তো আমাদের মা বাবার পায়ের চরণে আবির দেয়। তো যাই হোক, তো চলো, খুবই মজা হয়েছে। মানে আগের বছর সেরকম দোল খেলতে পাইনি, কারণ সবাইকে পাইনি সামনে, তোমাদের দাদাভাইও ছিল না। তো যাই হোক, এবারে সবাইকে পেয়েছি সামনে, খুবই ভালো লেগেছে। কিন্তু চলো। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। খাওয়া দাওয়া করার পর আসতে পারিনি, তোমাদের দাদাভাই ডিউটি চলে গিয়েছে, অনেকক্ষণে হয়েছে। তো আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে খাওয়া দাওয়া করতে আমাদের লেট হয়েছিল। তো বাবা এখন বললো চা খাবো, তাই এখন করে নিচ্ছি চা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা চাটা খেয়ে দেখো আবার চলে এলাম রান্নাঘরে। তো বেসিনে বেশ কিছু জিনিস জমা হয়েছে, বাসনগুলো জমা হয়েছে, কারণ রান্না করার পর আর সে বাসনগুলো ধোয়া হয়নি। আর খাবারের বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম, তাই রান্না করার বাসনগুলো রেখে দিয়েছিলাম ধুইনি, আবির খেলছিলাম বলে। তো যাই হোক, এখন চা খেয়ে সব বাসন একবারে ধুয়ে নিয়েছি। তো চলো। তো দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, এখন জল ঝরার জন্য আমি বেসিনে উবুর করে সব রেখে দিয়েছি। তো চলো, এখন হয়ে গিয়েছে সন্ধে। তো চলো, সন্ধে দেওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো সন্ধে দেওয়া, ঠাকুর নাম করা সব কিছুই কমপ্লিট। তো আমি একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম আমি সন্ধে দিয়েছি। তো চলো আবার দেখা হচ্ছে রাতে খাবার পড়ার সময়। তো বন্ধুরা এখন রাত্রি প্রায় 9:30 হয়ে গিয়েছে। তো রাতে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো মা বললো যে পায়েস বানাবো। তো চলো দেখা যাক মা পায়েসটা বানিয়ে ফেলো। তো দেখো এখানে পায়েস বানানো কিন্তু কমপ্লিট। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা নতুন নতুন ব্লগ ও রেসিপি দেখতে পাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।